বস্তার ভিতরে বন্দি আছে কি সাপ? গক্ষ। কি কি গক্ষ? কিভাবে ধরা হলো? কোন বিলিতে? তারপরে বস্তার ভিতরে কিভাবে ঢুকানো হলো? এখন কি চাচ্ছেন? এই সাপটা কি করতে চাচ্ছেন? দিয়ে দেবো কেউ যদি কেউ নিতে চায়। এখন তো ওইভাবে তো আসলে পাচ্ছি না। আর এই যে সাপ মারা সুন্নাত ফরজ যেটা বস্তার ভিতরের থেকে কিন্তু কি বাইর হয়ে গেছে। আবারও বস্তার ভিতর ঢুকে গেল। মাঠ থেকে কিন্তু তারা ধরছে। আর কাশীপুর ইউনিয়ন বোর্ড অফিস, যেটা ইউনিয়ন পরিষদ অফিসের সামনে কিন্তু এখানে লোকজন জড়ো হয়েছে। বস্তা ভরা সাপ নিয়ে আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম এখানে। অনেকদিন পরে কিন্তু বটতলাতে আসা হলো। ছোটবেলায় কাশীপুর স্কুলে যখন পড়তাম, কাশীপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ে এইখানে খেয়াঘাট ছিল। সেই খেয়াঘাটের সামনে কিন্তু এরকম মেলা মিলেছে। আর ভিড় করে কিন্তু লোকজনে দেখতেছে। বস্তার ভিতরের থেকে ফনা মিলতেছে। এরপরে কিন্তু তিনি ওখানে যে শব্দ করে সেটাও কিন্তু করতেছে। আর এখানে কিন্তু অনেক কথা ওঠেছে, সাপ মারা সুন্নাত নাকি ফরজ। মুরব্বীরা বিভিন্ন কথা বলেছে। পরবর্তীতে গুগলে সার্চ দিয়ে দেখা গেছে যে সাপ মারা সুন্নাত, এবং তারা চেয়েছিল সাপটি অন্য কোথাও দিয়ে দিতে, সাপুড়িয়া অথবা বন্য প্রাণী যেহেতু তাদের দিয়ে দিতে চাওয়া হয়েছিল। এরপরে দেখা যাক কি হচ্ছে, আমরা যদি একটু দেখাইতে চাই। মাথায় ফুটো রয়েছে, মুখ দেখেন বস্তার ভিতর থেকে কি করতেছে। আসলে তো বড় সাপ, পাকা মাল ছিল রে। ওরে বাবা, না না ওর কাজ হয়ে গেছে, ওর মাথায় বাড়ি। সর্বশেষ কিন্তু তাকে মারা হলো। আর এরপরে কিন্তু লোকজন যেভাবে লাইন বেঁধে দেখতেছে সেটা তো দেখতে দেখায়। কয় হাত আছে? কটুক দাও দি, তোমার চেয়ে ওজন বড় নাই, দাও দি মাপ দাও দি তোমার কার সাথে নিয়ে। কয় হাত হবে? 3 হাত। মাঠে কিভাবে এইসব পাওয়া যায়? আসলে এত বড় সাপ।